হ্যালো বন্ধুরা, সিনেমা আমরা সবাই দেখতে পছন্দ করি। একটা সিনেমা তৈরি করতে বেশ কয়েক মাস বা কখনো কখনো বেশ কয়েক বছরও লেগে যায়। এই সময় ফিল্মের সেটে বহু ইন্টারেস্টিং ঘটনা ঘটতে দেখা যায়। কিন্তু ইতিহাসে এমন কিছু সিনেমাও রয়েছে যেগুলোর সাথে বেশ আজব ধরনের ঘটনাও জুড়ে রয়েছে। এই ভিডিওতে আপনাদের এমনই কিছু সিনেমার কথা জানাবো। তো চলুন শুরু করা যাক। দ্য এক্সোরসিস্ট 1973 সালে রিলিজ হওয়া সিনেমা দ্য এক্সোরসিস্টকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিনেমাগুলির মধ্যে একটা মানা হয়। এই সিনেমার কাহিনী একটি সত্য ঘটনার থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। এই কাহিনীটি আসলে একটি ছেলে রোল্যান্ড ডোর কাহিনী ছিল, যার ব্যাপারে বলা হতো যে এর ভেতরে শয়তান প্রবেশ করেছিল। আর তারপর 1949 সালে এই ছেলেটির উপর একজন প্রিস্ট এক্সোরসিজম পারফর্ম করে এবং তার ভেতর থেকে শয়তানকে বের করার চেষ্টা করা হয়। দ্য এক্সোরসিস্ট আসলে এই ঘটনাটিকেই মাথায় রেখে বানানো হয়েছিল। এই সিনেমাটি সেই সময় লোকেদের ভালো মতো আতঙ্কিত করে তুলেছিল, আর বেশিরভাগ সময়ই লোকেরা ভয়ে সিনেমার ভেতরে অজ্ঞান হয়ে যেত। এই সিনেমার শুটিং এর সময় আজব আজব ঘটনা ঘটতে দেখা যায়, যেমন এই ফিল্মের প্রথম সেটে হঠাৎই আগুন লেগে যায় এবং সবকিছু পুড়ে যায়। আজব ব্যাপার হলো, এই সিনেমাতে পজেসড মেয়ের চরিত্র প্লে করা 12 বছরের লিন্ডা ব্লেয়ার সেটের ভেতরেই ছিলেন, কিন্তু তার এই আগুনে কোনো রকম ক্ষতি হয় না। এই মেয়ের মায়ের রোল প্লে করা অভিনেত্রী শুটিংয়ের সময় এমনভাবে আহত হয়ে পড়েন যে তিনি তার কোমর নিয়ে বেঁচে থাকার আগ পর্যন্ত ভুগতে থাকেন। মুভিতে ছোটখাটো চরিত্র প্লে করা দুজন অ্যাক্ট্রেসের মৃত্যু এই মুভি রিলিজের আগেই একটি দুর্ঘটনাই হয়ে যায়। এছাড়াও সিনেমাতে প্রিস্টের চরিত্র প্লে করা অ্যাক্টর ম্যাক্স ফন সিডোরের ভাই মুভি শুটিংয়ের প্রথম দিনই মারা যান। আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা মার্সিডিজ ম্যাকেমব্রিজের সাথে ঘটেছিল। তিনি এই মুভিতে শয়তানের আওয়াজের ভয়েস ওভার করেছিলেন। মুভি শুটিং শেষ হওয়ার কিছুদিন পরই তার ছেলে তার ওয়াইফ ও তার বাচ্চাকে মেরে ফেলে এবং নিজে আত্মহত্যা করে বসে। মনে করা হয় তার মায়ের প্রতি রাগের কারণে সেই রকম কাজ করেছিল। হয়তো এই সব কিছু শুধুমাত্র একটা কাকতালীয় বিষয় হতে পারে, কিন্তু দ্য এক্সোরসিস্টকে আজও একটা ভয়ানক সিনেমার সাথে সাথে একটি অভিশপ্ত সিনেমাও মনে করা হয়ে থাকে। দ্য অ্যামিটিভিল হরর। বন্ধুরা, এটাও একটি হরর মুভি, যেটাকে সর্বপ্রথম 1979 সালে বানানো হয়েছিল, আর তারপরে 2005-এ এটার রিমেক বানানো হয়েছিল। অ্যামিটাভিল হরর একটা সত্য ঘটনার উপর বানানো হয়েছিল। এই সিনেমাটিকে অ্যামিটাভিল হাউসের উপর বানানো হয়েছিল। অ্যামিটাভিল হাউসটিকে পৃথিবীর সবচেয়ে হন্টেড বাড়িগুলোর মধ্যে একটা বলা হতো। 1974 সালে এই বাড়িটিতে একজন ছেলে নিজের পুরো পরিবারকে মেরে ফেলে। তার পরিবারের মধ্যে তার মা বাবা ও 2 ভাই বোন ছিল। 1975 সালে জর্জ লুডস নামক একজন ব্যক্তি এই বাড়িটিকে কিনে নেয়, আর তিনি নিজের স্ত্রী ও 3 জন ছেলে মেয়ের সাথে এই বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু 28 দিন পরে এরা এই বাড়িটিকে ছেড়ে দেয়। এদের বক্তব্য ছিল যে এই বাড়িতে থাকা প্রায় অসম্ভব, আর এখানে কোনো অশরীরীর বসবাস রয়েছে। এরপর এই বাড়িটির উপর বহু বই ও সিনেমা বানানো হয়। 1979-তে বানানো এই অ্যামিটাভিল হররের শুটিংয়ের সময় বেশ কিছু আজব ঘটনা সামনে আসতে শুরু করে। অ্যাক্টর জেমস ব্রোলেন, যিনি সিনেমার শুটিংয়ের কারণে অ্যামিটাভিল হাউসে থাকতে শুরু করেছিলেন, তিনি সিনেমার স্ক্রিপ্ট মনে করার সময় বহুবার অজ্ঞান হয়ে যান। এছাড়া রাত প্রায় 3:15-র সময় তার হঠাৎ ঘুম ভেঙে যেত। এটা ঠিক ওই সময় ছিল যখন ওই ছেলেটি নিজের পরিবারের হত্যা করেছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, 2005 সালে এই সিনেমার রিমেক বানানো হয়। ঠিক একইভাবে একটা রায়ান রেনল্ডসেরও রাত প্রায় 3:15-র দিকে ঘুম ভেঙে যেত। হতে পারে সিনেমার কাহিনী নিয়ে বেশি ভাবার কারণে এইরকম কিছু হয়েছিল, বা তিনি নিজেই রাত 3:15-র দিকে উঠে পড়তেন। যেটাই হোক না কেন, এটা খুবই আজব ব্যাপার ছিল। এছাড়াও 2005 সালে সিনেমার শুটিংয়ের আগে অ্যামিটাভিল হাউসের কাছে একজন অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া যায়। দ্য পজেশন। দ্য পজেশন নামক এই হরর মুভিটি 2012 সালে রিলিজ হয়। এটা এমন একজন মেয়ের কাহিনী ছিল যে নিজের পিতার সাথে একটি অ্যান্টিকের দোকানে যায়। সেখান থেকে সে একটি অ্যান্টিকের কাঠের বাক্স কেনে। সিনেমাতে দেখানো হয়েছে যে
এই বাক্সের ভেতরে একটা শয়তান লুকিয়ে থাকে, যে এই মেয়েটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার ফলে এই মেয়েটি পজেসড হয়ে পড়ে। সিনেমায় এই শয়তানকে ডিবিক বলা হয়েছে। বন্ধুরা, মজার ব্যাপার হলো যে ঠিক এই রকমেরই একটি বাক্স বাস্তবেও রয়েছে, যার নামও ডিবিক। বলা হয় যে যেই এই বাক্সটিকে নিজের কাছে রেখেছে তার সাথেই খারাপ কিছু না কিছু নিশ্চয়ই ঘটেছে। আর এই সিনেমাটি এই বাক্সটির উপরই নির্মিত। এই ডিবিক বক্স একজন মিউজিয়ামের মালিক জেসন হেক্সটনের কাছে ছিল। দ্য পজেশন নামক এই মুভিটির শুটিং 2011-তে যখন শুরু হয়, তখন জেসন সিনেমার ডিরেক্টরকে বলেন যে তিনি যেন এই সিনেমার শুটিংয়ে এই আসল ডিবিক বক্সটি ব্যবহার করেন। সিনেমার ডিরেক্টর এটা বলে মানা করে দেয় যে তিনি এই বাক্সটি দেখে খুবই আতঙ্কিত। এরপর সিনেমার শুটিং যখন শুরু হয়, তখন আজব ধরনের ঘটনা ঘটতে শুরু হয়ে যায়। শুটিংয়ে ব্যবহার করা লাইটস প্রথম দিনই ফেটে যায়। লাইটের নিচে সিনেমার পরিচালক দাঁড়িয়েছিলেন, যিনি এই অ্যাক্সিডেন্টের থেকে কোনো রকমে বেঁচে যান। শুটিংয়ের দরুন বহুবার লাইটগুলো আপনা আপনি এক্সপ্লোড করে যেত। এটা কেন হচ্ছিল সেটা কেউই বুঝে উঠতে পারছিল না। সিনেমার শুটিংয়ের সময় লোকেদের এমনটা মনে হতো যে কেউ যেন তাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সব থেকে বেশি বিস্ময়কর ঘটনা সিনেমার শুটিং শেষ করার পরে সামনে আসে। দ্য পজিশনের শুটিং শেষ হওয়ার 5 দিন পরে কানাডার শহর ভ্যানকুভারের একটি স্টোরেজ হাউসে ফিল্মে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা হয়েছিল, যার মধ্যে ডিবিক বক্সের একটি ডুপ্লিকেট বক্সও রাখা ছিল, যেটা সিনেমাতে ব্যবহার করা হয়েছিল। এই স্টোরেজ হাউসটিতে হঠাৎ করে আগুন লেগে যায় আর তার ভেতরে থাকা সমস্ত কিছু পুড়ে যায়। পুলিশ ইনভেস্টিগেশনে আগুন লাগার কারণ সামনে আসেনি। এগুলো কি কাকতালীয় ছিল নাকি অন্য কিছু, তো উপরওয়ালাই জানে। দ্য সুপারম্যান। বন্ধুরা, সুপারম্যানের ক্যারেক্টার এবং এর উপর নির্মিত সিনেমাগুলির সম্বন্ধে আমরা সবাই জানি, কিন্তু খুব কম সংখ্যক লোকেই এটা জানে যে এই সিনেমাগুলোর সাথে বহু লোকের মৃত্যু জুড়ে রয়েছে। এমনকি এই সিনেমাগুলোকে অভিশপ্ত বলা হয়েছিল। এই ঘটনা শুরু হয় একটা জর্জ রিপসের মৃত্যুর পর। জর্জ রিপস 1952 থেকে 1958 পর্যন্ত সুপারম্যানের চরিত্র টিভিতে প্লে করছিল। এই টিভি সিরিজের নাম দ্য অ্যাডভেঞ্চার অফ সুপারম্যান ছিল। জর্জ রিপসের মৃত্যু 45 বছর বয়সে গুলি লাগার কারণে হয়েছিল। তাকে কে মেরেছিল সেটা কেউই জানে না। এই কেসটিকে আত্মহত্যার বলে চালিয়ে দেওয়া হয়েছিল। 1978 থেকে 1987 পর্যন্ত অ্যাক্টর ক্রিস্টোফার রিড সুপারম্যানের চরিত্রটিকে 4টি মুভিতে প্লে করেন। এরপর 1995-তে ঘোড়া থেকে পড়ে যাওয়ার কারণে তিনি পুরোপুরি প্যারালাইজড হয়ে যান এবং তারও মৃত্যু স্রেফ 52 বছর বয়সে হয়ে যায়। লি কুইগলি নামক একজন বাচ্চা 1978 সালে সুপারম্যানের ছোটবেলার চরিত্র প্লে করেছিল। এরও মৃত্যু 14 বছর বয়সে হয়ে যায়। সিনেমায় কাজ করা লিড অ্যাক্ট্রেস মার্গট কেডার 1996 সালে নিরুদ্দেশ হয়ে যান এবং তিনি আত্মহত্যা করে বসেন। বন্ধুরা, এইরকম বহু ঘটনা এই সিনেমাগুলির সাথে জুড়ে রয়েছে। কিছু লোকেদের আর্থিক সংকটও দেখা দেয়, আর আস্তে আস্তে এই সুপারম্যান সিরিজ একটি অভিশপ্ত সিরিজের নামে জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি একটা সময় সুপারম্যানের জন্য অভিনেতাদের কাস্ট করা মুশকিল হয়ে পড়েছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।